নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দেবঘরে আসা দ্বিতীয় দিন, তাই সকালটা শুরু করলাম প্রার্থনার মধ্যে দিয়ে। ভোরের প্রার্থনা শেষ করার পর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। সকালের মনোরম দৃশ্য, চারিদিকটা সবুজে মোড়া এবং ফুল দিয়ে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে এত ফুলের গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ আপনি এখানে দেখতে পাবেন। এই যে সবুজ গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ঠাকুরবাড়ির গোশালা। গাছের উপরে কাঠ দিয়ে কত সুন্দর একটা বাড়ি বানিয়েছে দেখুন। এখানে আবার একটা দোতলা বাসও দাঁড়িয়ে আছে। এখানে দুপাশে হাঁটতে হাঁটতে আপনি বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন। এই দেখুন, একটা ট্রেন বানানো হচ্ছে, হয়তো এখানে বাচ্চাদের খেলার জায়গা বা কিছু একটা হবে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট মতো পার্ক বানানো আছে। এই যে খেজুর গাছের মতো দেখতে, দেখুন গাছ দুটো। সামনের যে হল করে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে নতুন থেকে পুরনো বিভিন্ন মডেলের গাড়ি আপনি দেখতে পাবেন, কিন্তু এখানে ভিডিও করা বারণ, তাই আমি বাড়ির থেকেই তুলেছি। এই গাড়িগুলো ঠাকুর পরিবারের সকলে ব্যবহার করে। ঠাকুরবাড়ির ভিতরে প্রণাম সেরে আমরা চললাম ঠাকুরের সমাধিস্থলে। এখানে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার সমাধি দেওয়া আছে। এখানে গেলে মনটা একদম যেন শান্ত হয়ে যায়। আমি উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, ঠাকুর এখানে বিরাজমান। এই যে সামনের গেটটা, এখানেও ভিডিও করা নিষেধ। আমরা এবার ঠাকুরবাড়ির ভিতরেই আর একটা রাস্তা আছে যাওয়ার, সেই রাস্তাটা ধরেছি। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। জঙ্গলের মধ্যে কার দেখা মিলেছে দেখুন, কি সুন্দর বানিয়েছে। কি সুন্দর ঝর্ণাটা দেখুন, পাথরের মধ্যে দিয়ে কি সুন্দর লাগছে। কতটা উঁচুভাবে নেটগুলো দেওয়া আছে দেখুন। এখানে বিভিন্ন রকমের পাখি থাকে। কত রকমের ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চাগুলো দেখুন, কি সুন্দর লাগছে।
এই যে সুইমিং পুলটা আপনারা দেখছেন, এটা আগে পুকুর ছিল। ওটাকে ভালোভাবে পরিষ্কার করে এখানে সুইমিং পুল বানানো হয়েছে। এখানে ঠাকুর আগে চান করতেন। কেমন ডাকছে দেখুন, অনেক লোকজন দেখে হয়তো ভয় পেয়েছে, আর বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। এখানে অনেক রকমের পাখি আপনি দেখতে পাবেন। দেখুন, ছোট বড় বিভিন্ন রকমের পাখি এখানে দেখুন। চারিদিকটা ফুলের সাজে যতটা সুন্দর লাগছে, রাত্রেবেলা লাইটের আলোতে ততটা ঝলমল করবে। রাত্রেবেলাটা অন্যদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে প্রার্থনা ঘর। এখানে সকল ভক্তরা এসে প্রার্থনা করেন, সকাল সন্ধ্যে 2 বার। এখানে ঠাকুরের লেখা বিভিন্ন বই আপনি পেয়ে যাবেন। বইটা দেখুন কতটা বড়। দেখতে দেখতে ঠাকুর বাড়ি গেটের সামনে চলে এলাম। তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সকলকে জানাই জয়গুরু।